যেই নহরটা আমাকে দেওয়া হলো জান্নাতি, যে নহর জান্নাতি, এই নহর তার নিচের যে মাটিটা হবে, এই মাটিটা হবে মেশকে আম্বরের সুঘ্রাণ এই মাটির মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই নহরের দুই পার্শ্ব দিয়া মুক্তার তাবু থাকবে, তাবু গাড়া থাকবে, ছোট ছোট ঘর থাকবে। আর এই তাবু, এই ঝর্ণার পার্শ্ব দিয়া এত পরিমাণে পেয়ালা থাকবে এই নহরের পানি পান করার জন্য। আমার আপনার নবীর উম্মত যারা হবে, হাসরের দিন হাউজে কাউসারের পানি যারা পান করবে, এর জন্য সেখানে পেয়ালাগুলি আছে। নবী আমার বলেন, সাহাবীরা এত বিপুল পরিমাণে পেয়ালা ওই জায়গার ভিতরে আছে, আকাশের তারকা যেরকম ভাবে গণনা করে শেষ করা যায় না, ওই হাউজে কাউসারের পেয়ালা গুলিও গণনা করে শেষ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এই হাউজে কাউসারের পানিটা দুনিয়ার যে দুধ দেখো, এই দুধের চাইতে আরো বেশি সাদা। এই হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে আরো বেশি মিষ্টি হয়ে যাবে। বলবেন হুজুর, দুনিয়ার মধু তো আমরা পান করি, দুধ আমরা দেখেছি, কিন্তু এটা হবে না, এটার মতোই শুধু হবে না। কারণ আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের যত নাজ নিয়ামতগুলি আছে, পরকালের যত নাজ নিয়ামতগুলি আছে, ওইগুলি আমরা যতটুকু বলি, যতটুকু শুনি, যতটুকু কল্পনা করি না কেন, ও দোস্ত, এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি হাসরের দিনে যারা পান করবে, তারা জান্নাতের ভিতরে ঢোকার আগ পর্যন্ত আর তাদের পানির কোনো পিপাসা লাগবে না। তাহলে এই হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে না নাই? কার কার আছে? কার কার আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রশ্ন হলো, হুজুর, এই হাউজে কাউসারের পানি আবার হাসরের ময়দানে লাগবে কেন? কারণ হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস কানা বর্ণনা করেন, নবী বলেন, হাসরের দিন মানুষগুলো যখন কবর থেকে উঠবে, হাসরের মাঠে যখন তারা উঠবে, এই মানুষগুলি নগ্ন অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। তাদের দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, তাদের পায়ের নিচে কোনো জুতা থাকবে না। পুরুষ মানুষগুলি খতনাবিহীন অবস্থায় তারা সেই দিন দাঁড়াইবে। আর এমন সময় যখন দাঁড়াইবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনিয়া বলেন, ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী এবং পুরুষরা একসাথে তারা হাসরের ময়দানে এমন অবস্থায় যে তারা উঠবে, তারা কি একজন আরেকজনের দিকে তাকাইবে না? ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, একজন কি আরেকজনের দিকে তাকাইবে না। নবী আমার, তাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, হাসরের মাঠটা এতটুকু ভয়ানক হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, মানুষগুলি যখন হাসরের ময়দানে উঠবে, তখন তার পাশে কি আছে এটারও তার জ্ঞান থাকবে না। মানুষগুলি উপরের দিকে তাকাইয়া থাকবে। অন্য হাদিসের ভিতরে বলে, মাথার উপরে যখন সূর্যটা এসে যাবে আর সূর্যের তাপমাত্রা যখন বাড়তে থাকবে, পায়ের নিচের মাটিটা উত্তপ্ত গরম যখন হয়ে যাবে, আমাদের বর্ণনাকারীগণ তামার সাথে তুলনা দিয়া কথাগুলি কয়, এটা তো আর তামার মতো হবে না, এটা তামার চাইতে আরো বেশি উত্তপ্ত গরম হয়ে যাবে ওই সময়ের মাটিটা। আর ওই সময় মানুষগুলি এমন অবস্থায় দাঁড়াইবে
তখন কেউ বা তাদের পাপের জন্য তার হাঁটু পর্যন্ত ঘাম শরীর থেকে বের হইয়া যাবে, কেউ তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ তার কোমর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ বা তার গলা পর্যন্ত নাক পর্যন্ত সে হাবুডুবু খাবে। আর এমন কঠিন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরবাসীদের দিলের ভিতরে একটা পিপাসা লাগিয়ে যাবে সূর্যের তাপের কারণে। অদুষ্ট তখন তারা পানির জন্য চিৎকার করতে থাকবে, পানি খুঁজতে থাকবে। আর সেই দিন একমাত্র পানি পাওয়া যাবে এই হাউজে কাউসারের পানি। নবী আমার বলেন, আমার উম্মতগুলি তারা আরবের যেরকম উটের পালগুলি দল বাঁধিয়া বাঁধিয়া কুয়া থেকে কূপ থেকে পানিগুলি পান করে, আমার উম্মতগুলিও হাসরের ময়দানে তারা দল বাঁধিয়া বাঁধিয়া তারা আসিয়া হাউজে কাউসারের পানিগুলি পান করবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি নবীজি তাকাইয়া দেখব আমার সাহাবায়ে কেরাম এখান থেকে আমার উম্মতরা পানিগুলি পান করতেছে। হঠাৎ করে দেখা যাবে একটা দল আসলো, আর হাউজে কাউসার আর এই দলের মধ্যস্থলে একটা পর্দা পড়িয়া যাবে, অর্থাৎ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য দেওয়া হবে না। এই দৃশ্যটা দেখিয়া নবীজি বলবেন, আল্লাহ, আগে যারা আসছিল পানি পান করে গেল, এখন যারা আছে তারাও আমার উম্মত, আগে যারা ছিল তারাও আমার উম্মত। আগের মানুষগুলি তারা পানি পান করিয়া জান্নাতের দিকে চলতেছে, আর এখন আমার উম্মতগুলি আসলো, তাদের মধ্যে কেন পর্দাটা পড়িয়া গেল? তারা কেন হাউজে কাউসারের পানিটা পান করতে পারবে না? তখনই আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, বলতে থাকবে, ওগো হাবিব, এরা আপনার উম্মত, কথাটা ঠিক, কিন্তু আপনি যতদিন পৃথিবীর বুকে ছিলেন ততদিন তারা আপনাকে তারা মেনেছিল, আপনার সুন্নতের উপর তারা তাবেদারি করেছিল, আপনার সুন্নতের অনুসরণ আর অনুকরণ করেছিল, আপনার সুন্নত অনুসারে আপনার আদর্শ অনুসারে তাদের জীবনটা চালাইছিল। নবী গো, আপনি যখন পৃথিবী থেকে চলে আসলেন, এরপরে এই উম্মতগুলি তারা মন গড়া জিন্দেগি চালাইছিল, অর্থাৎ মনে যা চায় তারা এই কাজগুলি করছিল, তারা কোরআন এবং হাদিসের দিকে ভ্রুক্ষেপ করে না, অর্থাৎ তারা সমাজের ভিতরে বেদাতি কাজ চালু করেছিল। নবী চলেছেন এইভাবে, নবী টাকনোর উপর সব সময় কাপড় পরিধান করার জন্য পুরুষদেরকে বলেছেন, ও দোস্ত, এখন আমরা টাকনোর নিচে কাপড় পরিধান করি, আছে না নাই? কথা কই না, আছে না নাই? যিনি এই হুকুমটা মানে না, উনারও যদি জিজ্ঞাসা করি, উনিও বলবে আমি আমার নবীরে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, এই হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, তাহলে রাসূলের সুন্নতের উপর আমল ব্যতীত এই হাউজে কাউসারের পানি পান করা যাবে না। তাহলে আমরা আমাদের নেতা হিসাবে গ্রহণ করব, আমরা আদর্শ হিসাবে গ্রহণ করব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাজি আছি না নাই? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মাদিনায়, তোমায়
দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। রাসূলের ভালোবাসা আমাদের আছে না নাই? নারে তাকবীর! শুধু এটা মুখে রাখলেই হবে না, এটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাউজে কাউসারের পানি পান করা যাবে। নবীকে বলেন, নবীজি আমি আপনারে কাউসার দান করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো আমি আপনারে কাউসার দান করলাম, আপনি খুশি হয়ে যান, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। এক নম্বর কাউসার শব্দের অর্থ হলো এই নহর। দুই নম্বর কাউসার শব্দের অর্থ হলো নবী গো আমি আপনারে কল্যাণ দান করলাম, কল্যাণ দান করলাম, ভালাই দান করলাম, দুনিয়ার সুখ দান করলাম, আমি পরকালেও আপনাকে সুখ দান করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার আপনি কাফের বেঈমানদের অত্যাচারের কারণে আপনি মনক্ষুণ্ণ হবেন না। এক নাম্বার হলো কাউসার দান করলাম, আপনি তো খুশি হন, আপনার উম্মত গুলি যদি জান্নাতে যায় এর দ্বারাই আপনি সবচেয়ে বেশি আনন্দ। সুতরাং আপনি আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি যখন আপনি পান করাইবেন, এই বান্দাগুলি আর তারা জাহান্নামের ভিতরে ঢুকবে না, তারা আস্তে আস্তে করে সুন্দরভাবে জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে। দুই নাম্বার বলেন, নবী গো আমি আপনার কল্যাণ দান করলাম, ভালাই দান করলাম, এটা দুনিয়ার কল্যাণ, হাসরের দিনের কল্যাণ, আরেকটা হলো জান্নাত। কিন্তু আমার ভাই আমরা যদি দেখি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে আস্তে আস্তে নবীজির উপর নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন আল্লাহর হুকুম পালন করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীকে যে দায়িত্বটা দিলেন, এই দায়িত্ব পালন করতে যাইয়া মক্কার কাফেররা নবীজিকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। একবার তো কাবার প্রান্তরে নবী আমার যখন নামাজ পড়ে আবু জাহেল বাড়ির সামনে থাকিয়া বসিয়া বসিয়া দেখতেছে, আর তার ভিতরে তো নবীজির নামাজটা দেখে আর ভালো লাগতেছে না, নবীজিরে কেমনে কষ্ট দেওয়া যায়। তাই যখন রুকুতে যায়, সিজদাতে যায়, এই দৃশ্যটা যখন আবু জাহেল দেখলো, তার মাথার ভিতরে ঢুকলো যে আমাদের এলাকায় অমুক গোত্রের মধ্যে গতকালকে উট জবাই করা হয়েছে, উটের নারী বুড়িগুলি এখানে ফেলে রাখা হয়েছে, যদি ওই উটের নারী বুড়িগুলি আনিয়া যখন পয়গম্বর আরবী সিজদার মধ্যে যখন যাবে, তখন ওনার উপরে যখন উটের নারী বুড়িগুলি যখন চাপাইয়া দিবে, তখন মুহাম্মদ আর সিজদা থেকে উঠতে পারবে না, হয়তোবা শ্বাসরুদ্ধ হইয়া তার ইন্তেকাল হইতে পারে। আবু জাহেল ডাক দিল, কি আছো? মক্কার কাফেররা হাজির হয়ে গেল, বলতে লাগলো, দেখো মুহাম্মদ সেখানে যখন সিজদার মধ্যে যায়, মুহাম্মদ যখন তার রবের কাছে যখন মাথাটাকে নত করে আমাদের মূর্তির কাছে নত করে না, তখন তোমরা ওই যে ওই গোত্রের যে উটের নারী বুড়িগুলি আছে, ওইগুলি আনিয়া তোমরা মুহাম্মদের পিঠের উপরে রাইখা দিবা, কোমরের উপরে, মাথার উপরে, কারণ উটের নারী বুড়িগুলি তো আর গরুর মতো ছোট না, ওইগুলি অনেক বড় বড় হয়, তাই ওইগুলি নিয়ে আসা হলো দ্রুত গতিতে। আল্লাহর হাবিব নামাজ পড়তেছে, সিজদার মধ্যে যখন গেল, পিছন দিক থেকে উটের নারী বুড়িগুলি ৩-৪ জন লোকে একসাথে হইয়া, একজনে তো আর আনতে পারে না, এটাকে উঠাইতে পারে না, বহন করতে পারে না। এই হাদিসের ভিতরে ৬ থেকে ৭ জন লোকের নাম উল্লেখ করেছেন, এর ভিতরে আবু জাহেল হলো এর মেইন একজন নায়ক।
আল্লাহর হাবিব যখন সেজদার মধ্যে গেলেন আর ওই উটের নারী বুড়িটা 5-6 জন কাফের মিলিয়া আমার আপনার নবীজির উপর যখন রাখলেন, নবী আমার মাথা তুলতে পারে না, নবীজি আর মাথাটা তুলতে পারে না, কোমরটা সোজা করতে পারে না, চটপট চটপট করতেছে। আর ওই জায়গার ভিতরে একজন সাধারণ ব্যক্তি দাঁড়ানো ছিল। তখন তো কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করত। মুহাম্মদের সাথে যে মানুষটা চলতো দেখতো তার উপরও নির্যাতন শুরু করিয়া দিত। এই ভয়ের কারণে লোকটা আসিয়া আর নারী বুড়িগুলি ধরে নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدقت يا ربنا
العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث دعوات مستجابات لا شك فيهن، ودعوة المظلوم، ودعوة المسافر، ودعوة الوالد على ولده. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثني رحمة وهدى للعالمين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসা আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ জবানটা বলে সবাই পড়ি, আর একটু কষ্ট করে সামনের দিকে আসেন। একটু পরে বলতে হবে যে আপনারা সামনের দিকে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। এটা আলোচনার ভিতরে যেন বলতে না হয়। একটু আসেন কষ্ট করে, একটু সামনের দিকে। সামনে কোরআনুল কারীম নিয়ে বলছি। জি জি ইনশাআল্লাহ একটু সামনের দিকে আসেন। হ্যাঁ, মানুষ আসবে, আপনারা ভাবতেছেন আমরা কয়জন, না না কয়জন না, মাত্র শুরু ইনশাআল্লাহ। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুশ শুকর, যিনি আমাকে এবং আপনাদেরকে জারৈতলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলে আসা এবং বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য যে সুযোগ করে দিলেন, আমরা যে আসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার?
যে যে পরিমাণ খুশি এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে তিনি অন্য কোন নবীর উম্মত বানান নাই, অন্য কোন জাতি হিসাবে পৃথিবীর বুকে পাঠান নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর, শিয়াল, বিড়াল, ছাগল, মহিষ, গরু, জঙ্গলের হিংস্র প্রাণী ওইগুলি বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ওইগুলি না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমাদেরকে বানাইতে পারতেন। আল্লাহ তাআলা ওই সমস্ত নবীদের উম্মত না বানাইয়া সবচেয়ে বড় দয়া আর মায়া আমাদের উপর যেটা করেছেন সেটা হলো আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, এই আখিরি জামানার ভিতরে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, নাসারা বানাইতে পারতেন, অন্য জাতি বানাইতে পারতেন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দেয় নাই, হিন্দুদের ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানদের ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে পৃথিবীর বুকে মুসলমান বানাইয়া পাঠাইছে। এজন্য জবানটা খুলে বলি আবার শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। শুধু এটাই শুকরিয়া শেষ হবে না। ও দোস্ত, আল্লাহ এমন এক নবীর উম্মত আমাদেরকে বানাইলেন যেই নবীজির ভালোবাসা, যেই নবীজির অনুসরণ আর অনুকরণ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ পর্যন্ত মাফ করিয়া দেন। তার নিয়ামতের শুকরিয়াকে মেনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। তার নিয়ামতের শুকরিয়াকে মেনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দরবারে এক নম্বর শুকরিয়া হলো আল্লাহ আমাদেরকে এই এলাকা থেকে যাচাই বাছাই করিয়া আমাদেরকে মানুষ হিসাবে বানাইলা। দুই নাম্বার হলো অন্য নবীর উম্মত বানাইছো না, আমাদেরকে এমন এক নবীর উম্মত আমাদেরকে বানাইলা যেই নবীজি জান্নাতে না ঢোকার আগ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছে যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতের ভিতরে না যাবে
ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যাইতে পারবে না। তাহলে আল্লাহ যে আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। ও দোস্ত, এই আয়াতটাকে সামনে রাখিয়া এবং হাদিস কানাকে সামনে রাখিয়া কিছু কথা বলি। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নবীর উম্মত বানাইছেন, একমাত্র এই নবী হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। অর্থাৎ এই নবীর অনুসরণ, অনুকরণ, আনুগত্য ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুই নবীর ওসিলাতে আশরা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতুকে কেউ ভুবনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? ও গো নবীর উম্মতেরা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চিল্লায় বলেন নবীজির দরকার আছে না নাই? এই নবীজির দরকার আমাদের সবারই আছে। এই জন্য আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী আসিয়া প্রশ্ন করে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আপনি তো কিয়ামতের ভয় দেখান, হাসরের ভয় দেখান, বলুন তো কিয়ামতটা কখন হবে? নবী আমার ডাক দিয়া বলেন, মা আ'আদাত্তা লাহা, ও আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতিটা গ্রহণ করেছো? এবার ওই ব্যক্তিটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قال ما أعددت لها من كثير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, নবী আমার, আমি বেশি পরিমাণে নামাজ পড়তে পারি না, আমি বেশি পরিমাণে রোজা রাখতে পারি নাই, আমি বেশি পরিমাণে দান সদকা করতে পারি নাই, কিন্তু আমার দিলের ভিতরে একটা ভালোবাসা আছে, একটা ভালোবাসা আছে। এখানে যে বললেন বেশি পরিমাণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, অথবা দান সদকা করতে পারি নাই, এটা হলো নফল দান সদকা বেশি করতে পারে নাই। ওই ব্যক্তি ফরজ কোনো আমল সে সারে নাই, ওয়াজিব কোনো আমল সে সারে নাই, অদস্ত সুন্নত গুলি সে সারে নাই, নফলের কথা এই হাদিসের দ্বারা উল্লেখ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন বেশি নফল নামাজ পড়তে পারি নাই, আমি বেশি পরিমাণে রোজা, আমি নফল রোজাও রাখতে পারি নাই, আমি বেশি পরিমাণে দান সদকা করতে পারি নাই, কিন্তু আমার দিলের ভিতরে আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসাটা 100 থেকে 100 আছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর
নাম্বার হলো নবী গো আপনার ভালোবাসা আমার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি। এই কথাটা শুনিয়া আমার আপনার পয়গম্বর আনন্দ হইয়া বলেন ক্বালা আনতা মা'a মান আহবাবতা, ক্বালা আনতা মা'a মান আহবাবতা। ও আমার সাহাবী শোনো, তুমি যার ভালোবাসা তোমার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি লালন করলা, তুমি হাসরের দিন ওই নবীর সাথে তুমি থাকবা। তাহলে এই নবীজির সাথে হাসরের ময়দানে আমরা থাকতে রাজি আছি না? না, হাতটা সোজা করেন একটু কষ্ট করিয়া। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাসরের ময়দানে আমি বলনেওয়ালা যারা শুননেওয়ালা এখানে আসলো, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাইতেছে, আল্লাহ তুমি হাসরের ময়দানে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার ও শাফায়াত দান করুন। সবাই বলেন আমিন। তাহলে এই হাদিস থেকে আমরা শিখলাম হইল যে রাসূলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে সবচেয়ে বেশি থাকতে হবে। আল্লাহর ভালোবাসা আমাদের দিলের ভিতরে সবচেয়ে বেশি থাকতে হবে। তাই তাফসীরুল কুরআন মাহফিল বিষয়বস্তুটাকে ঠিক রাখিয়া আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। যেই সূরাটা তেলাওয়াত করলাম সূরার নাম হলো সূরাতুল কাউসার। বলেন সূরাটার নাম কি? সবাই কয় না সূরাটার নাম কি? আপনারা যতক্ষণ আছেন আপনারা ভাইবেন না হুজুর আপনি যেটা বলেন এটা বললে আমাদের কোনো লাভ আছে কিনা। হ্যাঁ, আরবি যত কথাগুলি জিজ্ঞাসা করব এর প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আমার আমলনামার ভিতরে ঢুকবে, আপনাদের আমলনামার ভিতরে ঢুকবে। কন্না সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? এটা নূরানির যে বইটা আছে এই নূরানি বইয়ের ভিতরে এই হাদিসটা আছে, মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব বলেন এই কুরআনুল কারীম থেকে একটা হরফ যারা তেলাওয়াত করে একটা হরফ, এই একটা হরফের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। আর এই একটা নেকির 10 দ্বারা গুণ করিয়া একটা নেকির পরিবর্তে একটা হরফের বিনিময়ে 10টি সওয়াব তাদের আমলনামার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে বলেন শুধুমাত্র লাভ এটা না, কুরআনের লাভ শুধুমাত্র এটা না। কুরআনের লাভ হইল এটা যখন তেলাওয়াত করা হয় তখন তেলাওয়াতকারীর ঈমান যেরকম ভাবে বাড়তে থাকে ঠিক এরকম ভাবে যারা তেলাওয়াতগুলি শুনে তাদেরও ঈমান বাড়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল? আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় ওয়া ইদা তুলিয়াত যখন তেলাওয়াত করা হয় আয়াতুহু এই কুরআনুল কারীমের আয়াতসমূহ যাদাতুহুম ঈমানা তখন ঈমানদারের ঈমান বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? ঈমান বাড়াইতে গেলে কুরআনুল কারীমের আয়াত বেশি বেশি তেলাওয়াত
করতে হবে, বেশি বেশি শুনতে হবে, তাহলে আমাদের ঈমানটাও বাড়তে থাকবে। এবার আসুন যে সূরাটা নিয়ে আলোচনা করব, সূরাটার নাম বলছিলাম সূরাতুল কাউসার। বলেন সূরাটার নাম, সবাই কয় না? সূরাতুল কাউসার। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরার ভিতরে আয়াত আছে 3টা। বলেন কয়টা? সবাই কয় না কয়টা? আলোচনাটা মুখস্থ করে নেবেন একদম সাদা সিধা ভাবে ইনশাআল্লাহ। 3টা আয়াতের ভিতরে প্রথম এবং 3 নাম্বার 2টা আয়াতের 2টা শানে নুজুল আছে, তার কারণ, তার নাজিল হওয়ার কারণ আছে। আর মধ্যম আয়াতটা হলো শুকরিয়াতান, আল্লাহ তাআলা নাজিল করেছেন নবীজিকে উদ্দেশ্য করে সকল উম্মতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন এই সূরাটা নাজিল হইল কেন, তার কারণটা কি, তার প্রেক্ষাপটটা কি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশ্বস্ত সাহাবী, ওই সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটা আছে, তাফসিরে মারিফুল কুরআনেও আছে, তাফসিরে কুরতুবিতে আছে, তাফসিরে মাজাহারি, অর্থাৎ অধিকাংশ তাফসিরের কিতাবের ভিতরে এই আয়াতের শানে নুজুলটা এনেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি তিনি বসা, আর আমরা সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, যেরকম ভাবে উদাহরণ স্বরূপ আমি আপনাদের সামনে বসা, আপনারা আমার সামনে বসা, আর নবীজি যখন বসতেন তখন নবীজির সামনে সাহাবায়ে কেরাম গোল হইয়া একদম নিকটতম হইয়া বসতেন। তো এমন ভাবে যখন ওনারা বসা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে ঘুম ঘুম ভাব দেখা যায়, তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায়। এলাকার ভাষায় বলে উঙ্গানু উঙ্গানু ভাব, অর্থাৎ বসিয়া বসিয়াও মানুষ ঘুমায়, আছে না নাই? দেখবেন শুক্রবারে জুমার দিন অনেক মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, সকালবেলা কাজকর্ম করিয়া গোসল করিয়া যখন পাক পবিত্র হইয়া আল্লাহর ঘর মসজিদে যখন আসিয়া আল্লাহর মেহমান হইয়া যায়, তখন তাদের উপর সকিনা নাজিল হইতে থাকে, রহমত নাজিল হয়। আর মানুষগুলি মসজিদের শান্তির জায়গার ভিতরে আসার সাথে সাথে শরীরটা যেহেতু ক্লান্ত, তাই তাদের ঘুমের মধ্যে, তাদের চোখের মধ্যে ঘুম এসে যায়। তখন মুসল্লিরা বসিয়া বসিয়া উঙ্গায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার কথা বুঝতেছেন আপনারা? মেন হলো আমার কথা আপনাদের বুঝতে হবে। তো বসিয়া বসিয়া উঙ্গায়, তন্দ্রাচ্ছন্ন ভাব। আমার আপনার নবীর চেহারার ভিতরে এরকম তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুমের এই চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যায়। নিজের মাথাটা নিচ দিয়া এরকম ভাবে আছে, আমার দিকে তাকান। তো হঠাৎ করিয়া তিনি কথা বলিয়া মাথাটা উপরে তুলে একটা মুস্কি হাসি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার তিনি যেহেতু হাসি দিয়েছে, বোঝা গেল কোন সুসংবাদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হাসি যেহেতু দিয়েছে, সুসংবাদ অবশ্যই আছে। তাই হাসি দেওয়ার পর সাহাবায়ে কেরাম তো সামনে বসা, তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বুঝলাম না, দেখলাম আপনার চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যায়, আর আপনি হঠাৎ করে একটা হাসি মারলেন, তার কারণটা কি? নবীজি এবার বিসমিল্লাহ বলিয়া এই সূরাটা তেলাওয়াত করলেন। আমি একবার আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করব, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو
ওয়াল আবতার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এই সূরাটা যখন তেলাওয়াত করলেন, সূরাটা তেলাওয়াত করিয়া এবার সাহাবীদেরকে প্রশ্ন করে, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমার উপর একটা সূরা নাযিল করেছেন, একটা সূরা নাযিল করেছেন। আর এই সূরার প্রথম অংশেই বলেন, নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। আর এই কাউসারটা আল্লাহ জান্নাতের ভিতরে দান করেছেন। এই নহরটা আবার হাসরের ময়দানেও দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, যেই নহরটা আমাকে দেওয়া হলো জান্নাতি, যে নহর জান্নাতি, এই নহর তার নিচের যে মাটিটা হবে, এই মাটিটা হবে মেশকে আম্বরের সুঘ্রাণ এই মাটির মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই নহরের দুই পার্শ্ব দিয়া মুক্তার তাবু থাকবে, তাবু গাড়া থাকবে, ছোট ছোট ঘর থাকবে। আর এই তাবু, এই ঝর্ণার পার্শ্ব দিয়া এত পরিমাণে পেয়ালা থাকবে এই নহরের পানি পান করার জন্য। আমার আপনার নবীর উম্মত যারা হবে, হাসরের দিন হাউজে কাউসারের পানি যারা পান করবে, এর জন্য সেখানে পেয়ালাগুলি আছে। নবী আমার বলেন, সাহাবীরা, এত বিপুল পরিমাণে পেয়ালা ওই জায়গার ভিতরে আছে, আকাশের তারকা যেরকম ভাবে গণনা করে শেষ করা যায় না, ওই হাউজে কাউসারের পেয়ালা গুলিও গণনা করে শেষ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এই হাউজে কাউসারের পানিটা দুনিয়ার যে দুধ দেখো, এই দুধের চাইতে আরো বেশি সাদা। এই হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে আরো বেশি মিষ্টি হয়ে যাবে। বলবেন, হুজুর, দুনিয়ার মধু তো আমরা পান করি, দুধ আমরা দেখেছি, কিন্তু এটা হবে না, এটার মতোই শুধু হবে না। কারণ আল্লাহর হাবিব আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের যত নাজ নিয়ামতগুলি আছে, পরকালের যত নাজ নিয়ামতগুলি আছে, ওইগুলি আমরা যতটুকু বলি, যতটুকু শুনি, যতটুকু কল্পনা করি না কেন, ও দোস্ত, এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি হাসরের দিনে যারা পান করবে, তারা জান্নাতের ভিতরে ঢোকার আগ পর্যন্ত আর তাদের পানির কোনো পিপাসা লাগবে না। তাহলে এই হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে না নাই? কার কার আছে? কার কার আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রশ্ন হলো, হুজুর, এই হাউজে কাউসারের পানি আবার হাসরের ময়দানে লাগবে কেন? কারণ হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস কানা বর্ণনা করেন, নবী বলেন, হাসরের দিন মানুষগুলো যখন কবর থেকে উঠবে, হাসরের মাঠে যখন তারা উঠবে, এই মানুষগুলি নগ্ন অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। তাদের দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, তাদের পায়ের নিচে কোনো জুতা থাকবে না। পুরুষ মানুষগুলি খতনাবিহীন অবস্থায় তারা সেই দিন দাঁড়াইবে। আর এমন সময় যখন দাঁড়াইবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনিয়া বলেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী এবং পুরুষরা একসাথে তারা হাসরের ময়দানে এমন অবস্থায় যে তারা উঠবে, তারা কি একজন আরেকজনের দিকে তাকাইবে না? ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ,
একজন কি আরেকজনের দিকে তাকাইবে না? নবী আমার তাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, হাসরের মাঠটা এতটুকু ভয়ানক হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, মানুষগুলি যখন হাসরের ময়দানে উঠবে তখন তার পাশে কি আছে এটারও তার জ্ঞান থাকবে না। মানুষগুলি উপরের দিকে তাকাইয়া থাকবে। অন্য হাদিসের ভিতরে বলে, মাথার উপরে যখন সূর্যটা এসে যাবে আর সূর্যের তাপমাত্রা যখন বাড়তে থাকবে, পায়ের নিচের মাটিটা উত্তপ্ত গরম যখন হয়ে যাবে, আমাদের বর্ণনাকারীগণ তামার সাথে তুলনা দিয়া কথাগুলি কয়, এটা তো আর তামার মতো হবে না, এটা তামার চাইতে আরো বেশি উত্তপ্ত গরম হয়ে যাবে ওই সময়ের মাটিটা। আর ওই সময় মানুষগুলি এমন অবস্থায় দাঁড়াইবে, তখন কেউ বা তাদের পাপের জন্য তার হাঁটু পর্যন্ত ঘাম শরীর থেকে বের হইয়া যাবে, কেউ তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ তার কোমর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ বা তার গলা পর্যন্ত নাক পর্যন্ত সে হাবুডুবু খাবে। আর এমন কঠিন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরবাসীদের দিলের ভিতরে একটা পিপাসা লাগিয়ে যাবে সূর্যের তাপের কারণে। অদুষ্ট তখন তারা পানির জন্য চিৎকার করতে থাকবে, পানি খুঁজতে থাকবে। আর সেই দিন একমাত্র পানি পাওয়া যাবে এই হাউজে কাউসারের পানি। নবী আমার বলেন, আমার উম্মতগুলি তারা আরবের যেরকম উটের পালগুলি দল বাঁধিয়া বাঁধিয়া কুয়া থেকে কূপ থেকে পানিগুলি পান করে, আমার উম্মতগুলিও হাসরের ময়দানে তারা দল বাঁধিয়া বাঁধিয়া তারা আসিয়া হাউজে কাউসারের পানিগুলি পান করবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি নবীজি তাকাইয়া দেখব আমার সাহাবায়ে কেরাম এখান থেকে আমার উম্মতরা পানিগুলি পান করতেছে। হঠাৎ করে দেখা যাবে একটা দল আসলো, আর হাউজে কাউসার আর এই দলের মধ্যস্থলে একটা পর্দা পড়িয়া যাবে, অর্থাৎ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য দেওয়া হবে না। এই দৃশ্যটা দেখিয়া নবীজি বলবেন, আল্লাহ, আগে যারা আসছিল পানি পান করে গেল, এখন যারা আছে তারাও আমার উম্মত, আগে যারা ছিল তারাও আমার উম্মত। আগের মানুষগুলি তারা পানি পান করিয়া জান্নাতের দিকে চলতেছে, আর এখন আমার উম্মতগুলি আসলো, তাদের মধ্যে কেন পর্দাটা পড়িয়া গেল? তারা কেন হাউজে কাউসারের পানিটা পান করতে পারবে না? তখনই আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, বলতে থাকবে, ওগো হাবিব, এরা আপনার উম্মত, কথাটা ঠিক, কিন্তু আপনি যতদিন পৃথিবীর বুকে ছিলেন ততদিন তারা আপনাকে তারা মেনেছিল, আপনার সুন্নতের উপর তারা তাবেদারি করেছিল, আপনার সুন্নতের অনুসরণ আর অনুকরণ করেছিল, আপনার সুন্নত অনুসারে আপনার আদর্শ অনুসারে তাদের জীবনটা চালাইছিল। নবী গো, আপনি যখন পৃথিবী থেকে চলে আসলেন, এরপরে এই উম্মতগুলি তারা মন গড়া জিন্দেগি চালাইছিল, অর্থাৎ মনে যা চায় তারা এই কাজগুলি করছিল, তারা কুরআন এবং হাদিসের দিকে ভ্রুক্ষেপ করে না, অর্থাৎ তারা সমাজের ভিতরে বেদাতি কাজ চালু করেছিল। নবী চলেছেন এইভাবে, নবী টাকনোর উপর সবসময় কাপড় পরিধান করার জন্য পুরুষদেরকে বলেছেন, ও দোস্ত, এখন আমরা টাকনোর নিচে কাপড় পরিধান করি, আছে না নাই? কথা কই না, আছে না নাই? যিনি এই হুকুমটা মানে না, উনারেও যদি জিজ্ঞাসা করি, উনিও বলবে আমি আমার নবীরে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, এই হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, তাহলে রাসূলের সুন্নতের উপর আমল ব্যতীত এই হাউজে কাউসারের পানি পান করা যাবে না।
তাহলে আমরা আমাদের নেতা হিসাবে গ্রহণ করব, আমরা আদর্শ হিসাবে গ্রহণ করব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাজি আছেন না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। ইয়া আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। ইয়া আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। রাসূলের ভালোবাসা আমাদের আছে না নাই? নারে তাকবীর! শুধু এটা মুখে রাখলেই হবে না, এটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাউজে কাউসারের পানি পান করা যাবে। নবীকে বলেন, নবীজি আমি আপনারে কাউসার দান করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো আমি আপনারে কাউসার দান করলাম, আপনি খুশি হয়ে যান, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। এক নম্বর কাউসার শব্দের অর্থ হলো এই নহর। দুই নম্বর কাউসার শব্দের অর্থ হলো নবী গো আমি আপনারে কল্যাণ দান করলাম, কল্যাণ দান করলাম, ভালাই দান করলাম, দুনিয়ার সুখ দান করলাম, আমি পরকালেও আপনাকে সুখ দান করলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার আপনি কাফের বেঈমানদের অত্যাচারের কারণে আপনি মনক্ষুণ্ণ হবেন না। এক নম্বর হলো কাউসার দান করলাম, আপনি তো খুশি হন, আপনার উম্মতগুলি যদি জান্নাতে যায় এর দ্বারাই আপনি সবচেয়ে বেশি আনন্দ। সুতরাং আপনি আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি যখন আপনি পান করাইবেন, এই বান্দাগুলি আর তারা জাহান্নামের ভিতরে ঢুকবে না, তারা আস্তে আস্তে করে সুন্দরভাবে জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে। দুই নম্বর বলেন, নবী গো আমি আপনার কল্যাণ দান করলাম, ভালাই দান করলাম, এটা দুনিয়ারও কল্যাণ, হাসরের দিনের কল্যাণ, আরেকটা হলো জান্নাত। কিন্তু আমার ভাই আমরা যদি দেখি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে আস্তে আস্তে নবীজির উপর নির্যাতন শুরু হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন আল্লাহর হুকুম পালন করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীকে যে দায়িত্বটা দিলেন, এই দায়িত্ব পালন করতে যাইয়া মক্কার কাফেররা নবীজিকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। একবার তো কাবার প্রান্তরে নবী আমার যখন নামাজ পড়ে আবু জাহেল বাড়ির সামনে থাকিয়া বসিয়া বসিয়া দেখতেছে, আর তার ভিতরে তো নবীজির নামাজটা দেখে আর ভালো লাগতেছে না, নবীজির কেমনে কষ্ট দেওয়া যায়। তাই যখন রুকুতে যায়, সিজদাতে যায়,
এই দৃশ্যটা তখন আবু জাহেল দেখলো, তার মাথার ভিতরে ঢুকলো যে আমাদের এলাকায় অমুক গোত্রের মধ্যে গতকালকে উট জবাই করা হয়েছে, উটের নারী বুড়িগুলি এখানে ফেলে রাখা হয়েছে। যদি ওই উটের নারী বুড়িগুলি আনিয়া যখন পয়গম্বর আরবি সিজদার মধ্যে যখন যাবে, তখন ওনার উপরে যখন উটের নারী বুড়িগুলি যখন চাপাইয়া দিবে, তখন মুহাম্মদ আর সিজদা থেকে উঠতে পারবে না, হয়তোবা শ্বাসরুদ্ধ হইয়া তার ইন্তেকাল হইতে পারে। আবু জাহেল ডাক দিল, কি আছো? মক্কার কাফেররা হাজির হয়ে গেল, বলতে লাগলো, দেখো মুহাম্মদ সেখানে যখন সিজদার মধ্যে যায়, মুহাম্মদ যখন তার রবের কাছে যখন মাথাটাকে নত করে আমাদের মূর্তির কাছে নত করে না, তখন তোমরা ওই যে ওই গোত্রের যে উটের নারী বুড়িগুলি আছে, ওইগুলি আনিয়া তোমরা মুহাম্মদের পিঠের উপরে রাইখা দিবা, কোমরের উপরে, মাথার উপরে। কারণ উটের নারী বুড়িগুলি তো আর গরুর মতো ছোট না, ওইগুলি অনেক বড় বড় হয়, তাই ওইগুলি নিয়ে আসা হলো দ্রুত গতিতে। আল্লাহর হাবিব নামাজ পড়তেছে, সিজদার মধ্যে যখন গেল, পিছন দিক থেকে উটের নারী বুড়িগুলি ৩-৪ জন লোকে একসাথে হইয়া, একজনে তো আর আনতে পারে না, এটাকে উঠাইতে পারে না, বহন করতে পারে না। এই হাদিসের ভিতরে ৬ থেকে ৭ জন লোকের নাম উল্লেখ করেছেন, এর ভিতরে আবু জাহেল হলো এর মেইন একজন নায়ক। আল্লাহর হাবিব যখন সিজদার মধ্যে গেলেন, আর ওই উটের নারী বুড়িটা ৫-৬ জন কাফের মিলিয়া আমার আপনার নবীজির উপর যখন রাখলেন, নবী আমার মাথা তুলতে পারে না, নবীজি আর মাথাটা তুলতে পারে না, কোমরটা সোজা করতে পারে না, চটপট চটপট করতেছে। আর ওই জায়গার ভিতরে একজন সাধারণ ব্যক্তি দাঁড়ানো ছিল, তখন তো কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করত, মুহাম্মদের সাথে যে মানুষটা চলতো দেখতো তার উপর নির্যাতন শুরু করিয়া দিত। এই ভয়ের কারণে লোকটা আসিয়া আর নারী বুড়িগুলি ধরে নাই, কিন্তু উনি এটা সহ্য করতে না পারিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে দৌড়াইয়া যাইয়া ডাক দেয়, কে আছো গো মুহাম্মদের ঘরে? এই ঘরের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এত প্রাপ্ত বয়স্ক হয় নাই, বড় হয় নাই। হযরত ফাতেমা ছোট মানুষ, ডাক দিয়া বলতেছে, কে কেন ডাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে আসলো, বলে, ও ফাতেমা, তোমার আব্বা কাবার প্রান্তরে নামাজ পড়তেছিল, যখন সিজদার মধ্যে গেছে, কাফেরের দলেরা উটের নারী বুড়িগুলি তোমার আব্বার উপরে রাখিয়া দিছে, তোমার আব্বা তো কোলের কোমরটা সোজা করতে পারে না, মাথা তুলতে পারে না, চটপট চটপট করতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিল ঘর থেকে, যাইয়া দেখে কাবার প্রান্তরের দিকে আব্বা উটের নারী বুড়িগুলির নিচে নাড়াচাড়া করতেছে, উঠতে পারতেছে না। আর কাফের মুশরিকরা টিটকারি মশকারি করে, মুহাম্মদের রব কোথায়, মুহাম্মদের আল্লাহ কোথায়, মুহাম্মদকে এখন কেন সাহায্য করে না, বিভিন্ন কোয়ালিটির কথা বলি বলতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি আসে ছোট্ট মানুষ, এক পাশ দিয়ে দরিয়া ওই উটের নারী বুড়িগুলি টানিয়া আল্লাহ রাসূলের উপর থেকে যখন সরাইয়া দিলেন, নবী আমার মাথাটা তুলিয়া এত কষ্ট পাইলেন, এত কষ্ট পাইলেন। এই ৬ থেকে ৭ জন ব্যক্তির নাম ধরিয়া ধরিয়া আল্লাহর কাছে হাত ধরিয়া বললেন, আল্লাহ, তুমি এই লোকগুলির বিচার তুমি আল্লাহর কাছে দিলা, আয় আল্লাহ, আমার আজকে ধরে এত বড় কষ্টটা দিল, এত বড় সাহায্য, আমার এত যন্ত্রণা যে মানুষগুলি দিল, আল্লাহ এর বিচার আমি আপনার কাছে দিলাম। পরবর্তীতে এই মানুষগুলি বদরের যুদ্ধে তারা
জাহান্নামের ভিতরে চলে যায়। অদস্ত নবী আমার তো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ স্বয়ং বলেছেন বাআতানি রাহমাতাল ওয়া হুদাল লিল আলামিন, নবীরে আমি সারা জাহানের জন্য রহমত আর হেদায়েত হিসাবে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আমি নবীজিরে পাঠাইলাম, আল্লাহ রাসূল কখনো বদদুয়া করে না, কখনো বদদুয়া করে না। তায়েফের ময়দানে যখন গেছিলেন, তায়েফবাসীরা নবীজিরে গ্রহণ করে নাই। তায়েফের নেতারা পরামর্শ করিয়া নিজেরা তো আঘাত করেছিল, আবার নওজোয়ান যুবক ছোট্ট ছোট্ট যুবকদেরকে আবার লেলিয়ে দিয়েছিল। এই যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ হইল পাগল, তোমরা তোর পাথর নিক্ষেপ করিয়া তাড়াইয়া দাও। এই তায়েফের মধ্যে যেন পাগল করে কিছু বলতে না পারে, কোন মানুষের কাছে যেন চাইতে না পারে। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে উনার শরীরের মধ্যে এমন ভাবে পাথরের আঘাত করেছিলেন, হযরত যায়েদ ইবনে হারেসা উনি তো উনার সাথে ছিলেন। যায়েদ বর্ণনা করেন, আমার নবীজির পাথরে তো স্পিডে মারা হয়েছিল, এত শক্ত করিয়া পাথরগুলি নিক্ষেপ করা হয়েছিল যে নবীজির পয়গম্বরের চামড়া মুবারক অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে। নবীজির চামড়া মুবারক ছিদ্র হইয়া, শরীরের চামড়া ছিদ্র হইয়া, চামড়ার ভিতরে গোশতের ভিতরে ওই পাথরগুলি আটকাইয়া গেছিল। নবীজি যখন একটা খেজুর বাগানের পাশে যাইয়া বসলেন, আর হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহর হাবিবের শরীর থেকে পাথরের কণাগুলি আঙ্গুল দ্বারা যখন বের করতে লাগলেন, বের করার সাথে সাথে কত স্থান থেকে রক্তগুলি রক্ত মুবারক শরীরটা বাইয়া বাইয়া জুতা মুবারক পর্যন্ত যাইয়া, এটা জুতা আর পাওয়ের সাথে একজাস্ট হয়ে যায়। আল্লাহ রাসূলের কষ্ট দেখিয়া আরশে আজিমের মালিক আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিতে, জিবরাইল আমার বন্ধু হাবিবকে তায়েফের ময়দানে রক্ত ঝরতেছে, আমার বন্ধুরা তো পাগল বলিয়া তারা এত পরিমাণে পাথর নিক্ষেপ করলো, আমার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরতেছে। জিবরাইল তুমি যাও, যাই আমার পয়গম্বরের কাছ থেকে অনুমতি চাও। যদি আমার পয়গম্বর অনুমতি দেয়, তাহলে ওই তায়েফের পাহাড়গুলিকে আসমানে উঠাইয়া ওই তায়েফবাসীকে মাটি চাপা দিয়া তাদেরকে ধ্বংস করিয়া দিবে। এত কষ্ট পাওয়ার পর আল্লাহর হাবিব ওই জায়গার ভিতরে বলছিলেন, আল্লাহ আমি যদি আজকে আপনার দরবারে তাদের বিরুদ্ধে আমি বদদুয়া করি, আজকে যদি এই পাহাড়টা উপরে যাইয়া যদি তাদেরকে ধ্বংস করিয়া দেওয়া হয়, তাহলে আমি এই দ্বীনের দাওয়াত কাদের কাছে নিয়ে যাব, কাদের কাছে আমি নিয়ে যাব? আল্লাহ তারা বুঝে না, তারা বুঝে না তাদের পরবর্তী যে প্রজন্ম আসবে, তাদের যেই ছেলে পেলেগুলি আছে, তারা তো অবশ্যই তারা এই দাওয়াতটা গ্রহণ করবে, সত্য দাওয়াত গ্রহণ করবে, তারা ইসলাম গ্রহণ করবে, অর্থাৎ তারা জান্নাতি হবে, তারা জাহান্নামের ভিতরে যাবে না। অর্থাৎ কথাটা বলার উদ্দেশ্য হইল, আল্লাহ বললেন নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, এক নাম্বার আমি আপনাকে নহর দান করলাম, দুই নাম্বার হলো আমি আপনাকে কল্যাণ দান করলাম, ভালাই দান করলাম। কিন্তু নবীজি দুনিয়ার বুকে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। এই মাথার ভিতরে মাথারে হেলমেট, লোহারে হেলমেট ভাঙ্গিয়া চ্যাপটা হইয়া মাথার ভিতরে ঢুইকা গেছিল। অথচ এত কষ্ট যদি আমার আপনার নবী কেন করলেন, কেন করলেন? উদ্দেশ্য হইল একটা, যে আমরা যারা নবীর উম্মত আছি, ভবিষ্যতে যারা হবে, এই মানুষগুলি যেন
এখান থেকে শিক্ষা গ্রহণ করিয়া এই মানুষগুলি যেন জাহান্নামের ভিতরে না যায়, তারা যেন এই নবীজির আদর্শটা গ্রহণ করিয়া তারা যেন জান্নাতের ভিতরে ঢুকিয়া যায়। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার কাফের মুশরিকরা নির্যাতন করে, আঘাত করে, কথার দ্বারা আঘাত করে, কাজের দ্বারা আঘাত করে, শারীরিকভাবে আঘাত করে, আপনি ওইগুলি পাইয়া মনে কষ্ট নিয়েন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করিয়া করিয়া আপনি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, এই নবীজির আদর্শ আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কে কে চাই, কে কে চাই যেই নবীজি আমাদের জন্য জান দিলেন, মাল দিলেন, রক্ত দিলেন, দান দিলেন, সব কিছু করলেন, উদ্দেশ্য শুধু উম্মতি আর উম্মতি। এই নবীজির আদর্শ আমরা সবাই চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাসরের দিন আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত এবং হাউজে কাউসার আমাদেরকে নসিব করুন। সবাই বলেন আমিন। এই এক নম্বর আয়াতে কাউসার শব্দের অর্থ কোন তাফসীরের কিতাবের ভিতরে 20 অধিক করেছেন, কোন তাফসীর কারক 47টার কথা বলেছেন, কোন তাফসীর কারক 66 70 এরকম কথা বলেছেন। এই জন্য আমার ভাই, এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই আর রাসূলের শাফায়াত যদি আমরা পেতে চাই, তাহলে রাসূলের আনুগত্য, অনুসরণ আর অনুকরণ, উনার মুহাব্বত দিলের ভিতরে না থাকলে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা যাবে না, রাসূলের শাফায়াত আসবে না। সুতরাং রাসূলের শাফায়াত যদি আমাদের পেতে হয় তাহলে রাসূলের সুন্নতের উপর আমাদের চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা সব সময় এই জিনিসটা চেষ্টা করব। আমি বলেছিলাম 1 নম্বর আয়াত এর সংক্ষিপ্ত আলোচনা করলাম, এরপরে 3 নম্বর আয়াতের শানে নজরুলটা বলে 2 নম্বরটা বলবো ইনশাআল্লাহ। এখন এই 3 নম্বর যে আয়াতটা, এর একটা আলাদা শানে নজরুল, 3টা শানে নজরুল উল্লেখ করেন তাফসিরে ইবনে কাসিরের ভিতরে। 1 নম্বর হলো আস ইবনে ওয়াইল সম্পর্কে, 2 নম্বর হলো আবু লাহাব সম্পর্কে এই আয়াতটা, আরেকটা হলো কাব বিন আশরাফ, মক্কার একজন সবচেয়ে নিকৃষ্ট মুনাফিক কাফের, কে বিভিন্ন কোয়ালিটির আঘাত করেছিল। তারা নবীজিকে নিয়ে কিছু টিটকারি মস্কারি করে। নবীজির আলোচনা যেখানে করা হতো, ধরেন আমরা এখানে আলোচনা করতেছি এই কুরআন সূরা কাউসারের তাফসীরের আলোচনা করতেছি, কিছু মানুষ আছে যারা মুনাফিক মার্কা, তাদের দিলের ভিতরে জবান থেকে বের হয় কি হবে এই আলোচনা দ্বারা, এই নবীর কথা বলে কি লাভ হবে, মানে বিভিন্ন কোয়ালিটির কথা, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আছে না নাই? কথা কই না, আছে না নাই? আছে, এরকম মানুষ আছে। এই কথাগুলি আরবের ভিতরে তখনও ছিল। আমার আপনার নবীজির আলোচনা যেখানেই করা হতো, ওই জায়গার ভিতরে আস ইবনে ওয়াইল যখনই মাত্র শুনতো নবীজির কথা, তখনই সে বলতো, আরে রাখো, এই মুহাম্মদ কো আটকুরা, এই মুহাম্মদ কো লেস কাটা, এই মুহাম্মদ হলো নির্বংশ, এই মুহাম্মদ হলো আবতার। মানে আবতার হলো আরবি, আর তার বাংলা হলো নির্বংশ বলে, তার বাংলা হলো আমাদের সমাজে আটকুরা বলে। অর্থাৎ যার ছেলে সন্তান থাকে না, মেয়ে সন্তান থাকে না, তাদেরকে আমাদের সমাজে আটকুরা বলিয়া ডাকে। কথা বলেন ঠিক কিনা? আরেক বর্ণনায় তার শানে নজুল লেগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের মেয়ে সন্তানগুলি জীবিত ছিল, উনার ছেলে সন্তান 3 থেকে 4 জন ছিল। এর ভিতরে 3 নাম্বার অথবা 4 নাম্বার ইব্রাহিম অথবা কাসেম নামের যেই ছেলেটা ছিল, এই ছেলেটা আগের দিন সন্ধ্যার সময় মারা যায়। বিকেল বেলা আল্লাহর নবীজি রাত্রে বেলা ছেলেটারে দাফন করিয়া পরদিন কাবার প্রান্তরে যাইয়া আবার সেখানে হেলান দিয়া বসিয়া আছে। বসিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ যা কিছু করে সব মঙ্গলের জন্যই করে, আমি আল্লাহর উপর আমি সন্তুষ্ট আছি। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার সেখানে বসিয়া সন্তানের কথা মনে পড়ে গেছে, সন্তানের মায়ার মুহাব্বত, সন্তানের ভালোবাসা। ও দোস্ত, আমাদের দিনের ভিতরে যেমন আছে, নবীর ভিতরে এরকমই ছিল। আমাদেরও দেখবেন সমাজের ভিতরে যখন কোনো সন্তান মারা যায়, মা এবং বাবার ভিতরে যত আদরের সন্তানটা হয়, তখন বাবাও কান্দে আর মাও কান্দে। বিশেষ করে মহিলারা কান্দিয়া কয়, আল্লাহ তুমি আমার সন্তানটারে কেন নিলা? যদি আমার নিয়ে যাইতা, যদি নিয়ে যাইতা, তাহলে আমার মনে কোনো কষ্ট ছিল না। আল্লাহ আমার সন্তানটারে কেন তুমি দুনিয়া থেকে বিদায় করিয়া নিলা? কথাটা বলে কি বলে না? এটা মা বোনেরা এই কথা বলে ছেলে মেয়ের উপর যদি কোনো বড় ধরনের কষ্ট আসিয়া যায়, বড় কোনো অসুখ বিসুখ হয়ে যায়, তখন মা আর বাবা কাঁদিয়া কয়, আল্লাহ আমার ছেলের উপরে এমন রূপটা কেন দিলা? আমার সন্তানের উপরে এমন একটা অসুখ কেমনে দিলা? আল্লাহ এটা যদি আমারে দিতা তাহলে কোনো অসুবিধা নাই। এটা মায়া আর মুহাব্বত সন্তানের প্রতি দেখাইতে যাইয়া মা বোনেরা এরকম কথাগুলি বলে। আমার আপনার নবীর সন্তান 3টা সন্তান তো আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3 নাম্বার অথবা 4 নাম্বার সন্তানটাও যখন গতকালকে দাফন করলো রাত্রিবেলা, আর আজকে সন্তানের মায়া আর মুহাব্বতে পয়গম্বরে আরবি কাবার প্রান্তরে বসিয়া মনের মধ্যে কষ্ট, সন্তানের মায়া, চোখ থেকে অটোমেটিক পানিগুলি বের হইতেছে। আর এমন সময় আসিফ ইবনে ওয়াইল একজন কাফের, আসিফ ইবনে ওয়াইল আসলো নবীজির কাছে। আসিয়া নবীজির সাথে কি যেন বললো, কি কথা যেন জিজ্ঞাসা করলো। আর আবু জাহেল তার বাড়ির সামনে বসিয়া দেখতেছে। আসিফ ইবনে ওয়াইল যখন চলিয়া যায়, আসিফ ইবনে ওয়াইলের ডাক দিয়ে কয়, আসিফ ইবনে ওয়াইল তুমি এতক্ষণ কার সাথে কথা বললা? আবু জাহেল তো চাইয়া দেখছে নবীজির সাথে কথা বলেছে, মুহাম্মদের সাথে কথা বলেছে, এটা তাকাইয়া দেখছে। দেখার পরও আবার জিজ্ঞাসা করতেছে, কারণ আগে আবু জাহেলের বাড়িটা এখন যেখানে আছে আগে ওই জায়গায় ছিল, এখন কাবার চতুর্পার্শ্ব দিয়া দেওয়াল ওইটা গেছে। এখন মানুষের সংকলন হয় না, এই জন্য এটা 3 তলা 4 তলা উপর দিকে যাইতেছে। এখন আর তাকাইলে সরাসরি দেখা যায় না। আর তখন তো এটা খালি মাঠ ছিল। আবু জাহেল বাড়ির সামনে থেকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও আসিফ ইবনে ওয়াইল তুমি এতক্ষণ কার সাথে কথা বললা? আসিফ ইবনে ওয়াইল নবীজির মনে কষ্ট দেওয়ার জন্য কয়, ও দোস্ত আমি এতক্ষণ কথা বলেছি আবু তারের সাথে। আবু তার শব্দটাই হলো নির্বংশ। আবু তার শব্দের অর্থই হলো নির্বংশ, আটকুরালেস কাটা, যেটা আপনারা বুঝেন। অর্থাৎ উনার ইন্তেকাল হয়ে গেলে এই নবীজির বংশ আর পৃথিবীর বুকে থাকবে না, উনার নাম মনেওয়ালা মানুষ আর পৃথিবীর বুকে থাকবে না। আমাদের সমাজে বলে ওর কোন ছেলে মেয়ে নাই, ওর যদি মরণ হয়ে যায় তাহলে তার বিঠার ভিতরে বাতি ধরানোর লোক থাকবে না। কথাটা বলে কি বলে না? এটা এলাকার ভাষায় এরকম কথাগুলি বলে আমার আপনার নবীজিকেও টিটকারি করিয়া মনে কষ্ট দেওয়ার জন্য আবু তার বলিয়া গালি দিল, আবু তার বলিয়া গালি দিছে। আল্লাহর নবীজি কথাটা শুনিয়া মনের মধ্যে কষ্ট লাগলো, হায় রে
তোরা বুঝলে না আমার আল্লাহ যা করেছেন আমি তো এর উপর সন্তুষ্ট আছি, এর উপর আমি অসন্তুষ্ট না। কারণ ছেলে দেওয়ার মালিক আল্লাহ, আবার নেওয়ার মালিক আওয়াজ দিয়া বলেন কে? দেওয়ার মালিক যিনি আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, আর উনি হলেন পয়গম্বর। নবীজির দিলের ভিতরে কষ্ট লাগলো, আমারে আমি তার বলিয়া গালি দিল। এই গালিটা আর সে আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়। আল্লাহ সাথে সাথে জিবরাইলের ডাক দিয়ে কই, জিবরাইল ও জিবরাইল আর দেরি কইরো না, আর দেরি কইরো না। আমার পয়গম্বর কাবার প্রান্তরে বসা আমার পয়গম্বরে নির্বংশ বলিয়া গালি দিছে, আমার পয়গম্বরে আত্মা বলিয়া গালি দিছে। আমার পয়গম্বর নাকি ইন্তিকালের পরে তার বংশ থাকবে না, তার নাম লনেওয়ালা মানুষ থাকবে না। আবু তর বলিয়া গালি দিছে আমার পয়গম্বর রে, আমার হাবিব রে। ও জিবরাইল তুমি যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমার পয়গম্বরে এখন যাইয়া আয়াতটা নিয়ে শোনাইয়া দাও। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লা বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনারে বলছিল কি আত্তুরা, নির্বংশ বলিয়া গালি দিছিল, যে আমার নবীজি না থাকলে নাকি উনার নাম লড়েওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না। এই গালিটা দিছিল কাফেরেরা। আর আল্লাহ এর পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করলেন, নবী গো ইন্না নিশ্চয় শানিআকা আপনার শত্রু যারা হুয়াল আবতা তারাই হবে নির্বংশ লেজ কাটা। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আরেকটা জবানটা খুলে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটা মিথ্যা নয়, এটা মিথ্যা হওয়ারও নয়। অথচ বর্তমান সমাজে তার বাস্তবতা আছে না না? বর্তমান সমাজে আবু জাহেলের নাম, উতবা ইবনে শাইবার নাম, আবু লাহাবের নাম আপনাদের এই এলাকার কারো আসেনি? কথা কই না? কারো নাম আছে আবু জাহেল? আমার কথা বুঝতেছেন আপনারা? তো বলেন আছে কারো আবু জাহেল নাম রাখছে? কারণ নামটা তো মানুষে মুহাব্বতে রাখে। কথা বলেন ঠিক কি না? ভালো জানে এর জন্য। কিন্তু আমার আপনার নবীর নাম আছে না নাই? কথা কয় না আছে না নাই? প্রত্যেকটা মানুষের নামের আগে 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 বলে মুহাম্মদ, আব্দুল্লাহ। কথা বলেন ঠিক কি না? মুসলমানের পরিচয় দিতে দেইয়া মুহাম্মদ শব্দটা যখন প্রয়োগ করে তাহলে বোঝা যায় এই মানুষটা হলো মুসলমান। আল্লাহ বলেন নবী আমার আপনার নাম লনেওয়ালা মানুষের অভাব থাকবে না, অভাব থাকবে না। শুধুমাত্র লনেওয়ালা নয়, আপনার নামটা মুখের মধ্যে নিলে এটাও ইবাদত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর তার দলিল কি? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামের একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করিয়া দিয়েছেন এবং কুরআনুল কারীমের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটারে সরাসরি ঢুকাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবীজির নাম জবানের মধ্যে নিলে এর দ্বারা এক নম্বর হলো প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আপনাদের আমার আমলনামার ভিতরে ঢুকিয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা আযানের ভিতরে ইবাদতের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই?
মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার আছে না নাই কথা কয় না নামটা আছে না নাই আল্লাহ এমন ভাবে ফিটিং করিয়া দিলেন নবী আমার কাফেররা আপনাকে বলে আপনার নাম লওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না আর আপনার নাম এই পৃথিবীর বুকে একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না আপনার নাম তারা মোহাব্বতের সহিত দুইটা ঠোঁটকে একসাথে লাগাইয়া চুম্বন দিয়া দিবে মুহাম্মদ চিল্লায় বলেন আল্লাহু আকবার শুধু এই ঠাই নয় আল্লাহ বলেন নবী আমার নামাজের ভিতরে আমি আপনার নামটারে ঢুকাইয়া দিলাম চিল্লায় বলেন না আল্লাহু আকবার আত্তাহিয়াতুর শেষে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসনা নাই কথা বলেন আসনা নাই অর্থাৎ আমার আপনার নবীর নাম বাদ দিয়া আযান দিলে আযানটা আরশে আজিম পর্যন্ত ঢুকবে না আমার আপনার নবীর নাম বাদ দিয়া নামাজ পড়লে নামাজটাও আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন নবী আমার আপনি মনে কষ্ট নেবেন না যারা আপনার গালি দিল আবুতর বলিয়া তারাই হবে নির্বংশ যারা আপনার গালি দিল তাদের নাম লওয়ালা মানুষ পৃথিবীর বুকে পাওয়া যাবে না পাওয়া যাবে আবু জাহেলের নাম মানুষ নেয় একজন মানুষ আরেকজনকে ঘায়েল করার জন্য একজন মানুষ আরেকজনকে গালি দেওয়ার জন্য ঝগড়া লাগিয়া কয় এই আবু জাহেলের বাচ্চা কথা বলেন ঠিক কিনা আরে আমরা যারা সাধারণ মানুষ আছি টাকা নাই পয়সা নাই নবীজির নাম আমরা 1450 বছর পর আমরা শুনতেছি অর্থাৎ এরপরে নবীজিরে আমরা দেখি নাই কুরআন পড়ি হাদিস পড়ি ওইগুলি পড়িয়া আমরা শুনি কত মানুষ আছে টাকার জন্য মক্কা মদিনায় যাইতে পারে না আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু রাসূলের ভালোবাসা রাসূলের মুহাব্বত রাসূলের প্রতি যে আকর্ষণ আর টান এই কারণে রিকশাওয়ালা রিকশা চালায় আর মনে মনে বিভিন্ন কোয়ালিটির গজল গাই মদিনার শানে আছে না নাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায় গজলটা গাই কি গাই না কথা বলেন গজলটা গাই কি গাই না রিকশাওয়ালা রিকশা চালায় হাজী সাহেবের রিকশা দিয়া নিয়ে যায় আর মনে মনে কয় আল্লাহ
রিকশাওয়ালা বানাইলা তাই তোমার এখানে যাইতে পারি না, তোমার ঘরের কাছে যাইতে পারি না। আয় আল্লাহ, রিকশাওয়ালা বানাইলা, টাকা নাই তাই রাসূলের রওজার পাশে যাইয়া সালাম দিতে পারি না। তখন অনেক রিকশাওয়ালা, অনেক প্রাইভেট কারওয়ালা, অনেক গাড়িওয়ালা টিকে হাজী সাহেবদেরকে বহন করিয়া নিয়ে যায়, আর মন থেকে যেন এই কথাগুলি তাদের এগিয়ে আসে। আমি যখন উমরাতে যাই, আমার এক মুসল্লি আমাকে বলছিল, হুজুর একটা অনুরোধ করব, কষ্ট হয়ে যাবে, আপনি যখন মদিনাতে যাবেন তখন মদিনার যেখানে আপনি মাটি পাইবেন ওই মাটি আমার জন্য একটু মাটি আপনি নিয়ে আসবেন, একটু মাটি একটু পলিথিনের মধ্যে করিয়া নিয়ে আসবেন। এই মাটিটা আনলে মাটিটারে আমি চুম্বন দিতে পারবো, কারণ আমার নবী মাটি দিয়ে হেঁটেছেন, আমার নবী মাটির মধ্যে শুয়েছে, আমি যাইতে পারি না, আমি যাইতে পারি না। এজন্য অন্য কবির ভাষায় বলে, সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও, চোখে মুখে মুখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আছে নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। গজলটা গাই কে গাই না? কত বলেন গজলটা গাই কে গাই না? এটা হলো রাসূলের আশিক, রাসূলের মায়া আর মুহাব্বত। এই জন্য আমার ভাই, এক নাম্বার হলো এই কাউসার থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমরা আজকের পর থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ।